ডিএসএ বা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা কভার করব তা হচ্ছে পোস্ট অর্ডার। এটা ট্রির আরেকটা অংশ। যে পোস্ট অর্ডারটা কি, আহ, এটা ট্রির আরেকটা অংশ যেখানে মূলত পোস্ট অর্ডার নিয়ে কাজ করা হয়। তো এটা কীভাবে কাজ করে বা কী সমাচার আমরা দেখবো আস্তে আস্তে। তার আগে গতবারের বা গত ভিডিওর ন্যায় এটা মূলত কীভাবে কাজ করে তার গ্রাফিক্যাল একটা অ্যানিমেশন দেখে নেই। তো এখানে দেখেন উপর বরাবরের ন্যায় বা আগের ভিডিওর মতো এখানে আমি কিছু লিখে রেখেছি যে লেফট, রাইট, রুট। অর্থাৎ গত ভিডিওতে যেমন বলেছিলাম যে রুট, লেফট, রাইট, কিন্তু এইখানে আগে বলা আছে লেফট, রাইট, রুট। তো অবশ্যই এখানে আমার প্রথমে আগে লেফট থেকে শুরু হবে এবং দেখেন এখানে অ্যারোটা দেখানো হয়েছে যে রুট থেকে শুরু না হয়ে আমার আগে লেফট থেকে শুরু হবে। লেফট থেকে শুরু হওয়ার পরে রাইটে যাবে, রাইট থেকে শুরু হওয়ার পরে আমার হচ্ছে রুটে যাবে, দেন রুট থেকে আমার যে মেইন যেটা সেখানে চলে যাবে। এখন দেখেন বিষয়টা, এইখানে কিন্তু আমার যদি আরও লেফটে কোনো নোট থাকতো সেটা কিন্তু কাভার করতো, কিন্তু এখানে কোনো কাভার না করে যেহেতু নেই সেজন্য আমার রাইটে চলে আসছে। এইখান থেকে কিন্তু আমার এই জায়গায় সরাসরি যেত, কিন্তু এই জায়গায় যায়নি কারণ এই দিকে আমার আরও নোট বাকি আছে। লেফটের পর রাইট, লেফট নোট আমার যখন পুরোপুরি কাভার করা শেষ, দেন আমার রাইট নোটে চলে আসছে। রাইট নোট পুরোপুরি কাভার করার পর কিন্তু আমার একদম সরাসরি রুট নোট যেটা একদম হেড নোট যেটা সেটাতে কিন্তু আমার চলে এসেছে। তো এইটা হচ্ছে আমাদের যে আমরা যেটা কাজ করতেছি পোস্ট অর্ডার, সেই পোস্ট অর্ডারের হচ্ছে আমাদের গ্রাফিক্যাল একটা ভিউ। তো এই পোস্ট অর্ডারটা কীভাবে কাজ করে কোডিংয়ে, তো সেটা আমরা একবার দেখে নেই। গত ভিডিওর মতো আমি কোড আগে থেকে করে রেখেছি, জাস্ট আমি আপনাদেরকে বলতেছি যে কীভাবে কাজ করে। এইখানে দেখেন প্রথমে আমি একটা ক্লাস নোড তৈরি করে নিলাম। নোড তৈরি করে নেওয়ার পর আমি একটা ফাংশন তৈরি করে নিয়েছি যেখানে সেলফ থাকবে এবং ডাটা থাকবে যেখানে আমি ভ্যালু অ্যাড করব। যেহেতু এটা আমার জাস্ট ফিগার একটা ড্র করতেছি প্রথমে, সেই জন্য আমার এখানে রুটের ডানে বা বামে কিছু নেই, সেজন্য আমার নান। দেন হচ্ছে আমার একটা ফাংশন ক্রিয়েট করলাম প্রিন্ট পোস্ট অর্ডার নামে, এবং এইখানে আমি ভ্যালু অ্যাড করার ব্যবস্থা করব। যেহেতু গত ভিডিওর নাই এইখানেও বলা আছে যে ইফ নোড ইজ নান, যদি আমার নোড নান হয় দেন আমার রিটার্ন করবে। কিন্তু যদি আমার কোনো ভ্যালু থাকে তাহলে আমার যেটা শুরু হবে প্রথমে কাজ লেফট নোড থেকে। দেখেন প্রথমে এর গত ভিডিওতে কিন্তু আমি গতবার কিন্তু আগে আমি রুট নোড থেকে শুরু করছিলাম, এই এই ইনটা কিন্তু প্রথমে ছিল, কিন্তু এখন আগে লেফট আছে। যেহেতু আমি লেফট নোড থেকে শুরু করব সেই জন্য আমার লেফট দেয়া আছে আগে, দেন আছে আমাদের রাইট, দেন হচ্ছে আমাদের যে রুট নোড, সেই রুট নোডটা। এইখানে দেখেন যখন এই তিনটা শেষ হয়ে গেল, দেন আমি আমার ডাটা যে ডাটা ভ্যালুর অ্যাড কাজটা করেছি। এখানে ওই পূর্বের ভিডিওর ন্যায় বা পূর্বের কোডের মতোই আমি এখানে রুট নোড নিয়েছি 1, দেন আমি নিয়েছি 2, দেন 3, দেন তিনটা নোড নিয়েছি। নেওয়ার পর দেখেন এই রুট ডট লেফট, রুট নোডের লেফটে হয়ে গেছে 2 এবং রুট নোডের রাইটে দিয়ে দিছি আমি 3। দেন আরও দুইটা আমি ভ্যালু নিয়েছি 4, 5। এই 4কে আমি অ্যাড করেছি হচ্ছে আমাদের যে লেফট রুট আছে, রুটের যে লেফটে অর্থাৎ 2 এর লেফটে আমি অ্যাড করেছি 4, এবং 1 এর যে এবং রুটের যে লেফট আছে অর্থাৎ আবার 2 এর রাইটে আমি অ্যাড করেছি 5। এটা অ্যাড করার পর আমি আর একটা ভ্যালু নিয়েছি 6, যেটা আমার 3-র লেফটে অ্যাড হবে। তো এই কোডটা যদি আমি রান করি তাহলে আমার এমন আসবে যে 4, 5, 2, 6, 3, 1। এটা কীভাবে আসলো আমি যদি এই ফিগারটা আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা এটা দেখতে পারবেন যে যেহেতু এই দেখেন এখানে আমার এই কোডটা আমি এই জায়গায় ড্র করেছি। এই দেখেন এখানে যেটা আছে 4, 5, 2, 6, 3, 1, এই যে 4, 5, 2, 6, 3, 1। এখানে আমার যাত্রা কিন্তু 1 থেকে শুরু হবে না, যেহেতু এখানে বলা আছে যে লেফট, রাইট, রুট। তো অবশ্যই প্রথমে আমার লেফট থেকে শুরু হবে, লেফট হচ্ছে আমার 4, দেন হচ্ছে আমার রাইটে যাবে হচ্ছে 5, দেন আমার এই যে 4 এবং 5-এর রুট যেটা 3 এখানে যাবে, সরি 2তে যাবে। 2 থেকে কিন্তু আমার এই রুটে যাবে না, যেহেতু আমার এখানে আরও বাকি আছে নোটগুলো। সেই 2 থেকে সরাসরি আমার চলে যাবে 3 থেকে, সরি 2 থেকে সরাসরি চলে যাবে আমার এখানে 6-এ, 6 থেকে চলে যাবে হচ্ছে আমার এই 3-তে, 3 থেকে চলে যাবে আমার মেইন রুট নোড যেটা সেই রুট নোডে। তো এটাই ছিল মূলত পোস্ট অর্ডার। পোস্ট অর্ডার কীভাবে কাজ করে আমি জাস্ট আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি, বিস্তারিত ভিডিওগুলো আপনারা বিভিন্ন গুগলে সার্চ করলেই পাবেন। আমি জাস্ট আপনাদেরকে শর্ট ধারণা দিচ্ছি যে এই প্রি অর্ডার, পোস্ট অর্ডার, পরবর্তী ভিডিওতে আমরা ইন অর্ডার কি সেইটা দেখব, এগুলো কীভাবে কাজ করে বা কি সংক্ষিপ্ত একটা জাস্ট ভিডিও। তো
তো পরবর্তী ভিডিওতে আমরা ট্রির যে আর একটা শেষ অংশ, একটা ইন অর্ডার নিয়ে আমরা আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।